প্ল্যান করে এটা করা হয়েছে, ঠিক আছে? এটা প্ল্যান করে করা হয়েছে। অনেক অনেক কিছু জীবনের গল্প বললে শেষ হবে না। তো এই গল্পের যদি মূল চরিত্রে যদি আমি যদি খারাপ হই, আমি তো খারাপ, আমি তো দোষী। আমার এই যে এই দোষটা আমি সারাটা জীবন আমার মাথা থেকে যাবে না, আমাকে সারাটা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। তা সত্যিটা বলতে কোথায় আপত্তি, কোথায় বাধা? আমি জানি হয়তো সত্যিটা যতটা জানতে পারবে, কিছুটা না হলেও কিছুটা বুঝতে পারবে বন্ধুরা বা দিদি ভাইরা, যাদের সাথে এরকম ঘটনা হয়তো দেখো 100 মেয়ের মধ্যে, মানে 100 মেয়ের মধ্যে মানে 10টা মেয়ের সাথে এরকম ঘটনা তো ঘটেছে, অন্তত তারা তো বুঝবে যে হ্যাঁ এটা সত্য, এটা এরকমটা হয়, ঠিক আছে? এরকমটা হয়। আর বললাম না, স্বামীর ভাগ একমাত্র তারাই দিতে পারে যাদের চরিত্র জঘন্য থাকে, যাদের সেরকম কোনো কিছু। আর বললাম না, আর ঠিক আছে, আর কিছু বললাম না। এবার যদি মুখ খুলতে হয় সমস্ত কিছু নিয়ে মুখ খুলবো, সমস্ত কিছু নিয়ে আমি বললাম, ঠিক আছে? কারণ আমার জ্বালাটা যে কি শুধুমাত্র আমি জানি, আমার সাথে যেটা ঘটছে শুধুমাত্র আমি জানি। হ্যাঁ, আজকে যাদের জন্য এত কিছু করে, যাদের জন্য এত মান সম্মান খইয়ে, যাদের সাথে আমার মানে টোটালি আমি যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তারা রীতিমতো আমাকে বলতো মানে ওদের সাথে ভিডিও বানাবি না, এই করবি না। আমি কারো কোনো কথা শুনিনি। আমি আমার বরকেও আমি অপমান করেছি, বরের সাথেও আমি অনেক ঝামেলা অশান্তি করেছি, অনেক অনেক অনেক। আমার বরকে আমি ভ্যালুও দিইনি, আমি যতটা অন্যকে সাহায্য করেছি, অন্যর ভিডিওতে আমি যে পরিমাণে খেটেছি, আমি আমার বরকে আমি কোনো রকম ভাবে উৎসাহ দিইনি, কিচ্ছু করিনি। আজকে যদি আমার বরের পাশে যদি আমি দাঁড়াতাম, তাইলে মনে করো আমার বড় একটা জায়গা আজকে থাকতো, ঠিক আছে? কিন্তু আমি সেটা কখনো করিনি। সেই সেই ইয়েটা আমি অন্য কাউকে দিয়েছি, আমাকে ব্যবহার করেছে, ঠিক আছে? যাই হোক, আমি জানি হয়তো খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ উদ্দেশ্যটা যখন আমাকে নিয়েই ওঠে। আর কি বললাম, আর একটা কথা বলি, তারা সামান্য জামা কাপড়ের লোভ পর্যন্ত সামলাতে পারে না, জামা কাপড়ের লোভ পর্যন্ত সামলাতে পারে না, ঠিক আছে? রেখে আসা জিনিসও